হাই, দেখো আবার চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এখন একটু বৃষ্টি হচ্ছে, গরম ভাবটা একটু কমেছে। তো রোববারের বাজার মানে বুঝতেই পারছো, রোববারের বাজার মানে কি চিকেন। তো দেখো আমি এখানে খুব বেশি আনিনি, 600 মতন এখানে আমি চিকেন নিয়ে এসেছি। আজকে করব চিকেন। আমি আগের দিন গত রোববার না যাই হোক অতটা মনে পড়ছে না, পুদিনা চিকেন রান্না করে দেখিয়েছিলাম, ভালো লেগেছে আশা করি। তো আজকের আমি যে চিকেনটা রান্না করব পাতলা ঝোল, ঠিক আছে। তো প্রথমে আমি গ্যাসটা অন করি, এখানে দেখতে পাচ্ছ আলু রাখা আছে, আলুগুলো ভেজে নেব। তারপর আমি চিকেনটা সব মশলা মেশাবো। গ্যাসটা অন করি, কড়াইটা আস্তে আস্তে গরম হোক। এইদিকে আমি কি করব, মশলাটা কিছুটা গরম জলে মেশাবো। তার আগে আমি হলুদ দিলাম, এখানে যা যা লাগে তোমরা জানোই তো, তেজপাতা, দারচিনি, শুকনো লঙ্কা, ধনে, গরম মশলা, হলুদ, এইসবই লাগে। আমি এখানে একটু হলুদ দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন, এটা আমি মেশাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ মানে মাংসের পিসগুলো খুব সুন্দর, মানে যেখান থেকে আমরা আনি না খুব ভালো দেয় পিসগুলো। দেখো লেগ পিসটা দেখতে কি সুন্দর চিড়ে দিয়েছে মশলা ঢোকার জন্য। চিকেনের অনেক কিছু রান্না হয়, চিকেন পাকোড়া বলো, তারপর চিকেন কাটলেট বলো, এইগুলো আমি একদিন সময় করে দেখাবো। ওই চিকেনের যে হয় না কি একটা যেন বলে, আমি অনেকদিন আগে করেছিলাম, খুব ভাল লাগে ওটা খেতে। তারপরে যে আর একটা হয় না তন্দুরি চিকেন যেটা বলে, ওটাও বেশি টেস্টি লাগে। তো দেখো বন্ধুরা, আমার এখানে কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবার এখানে সরষে তেল দেবো। দেখো ঘরের রান্না যত খাবে না শরীরও ভালো থাকবে, তারপরে স্বাদটাও অন্যরকম হবে। এবার মানে সুস্থ থাকবে। আর বাইরে খাওয়া বলো তো ভীষণভাবে স্পাইসি, তারপর এত তেল দেয় না, এত তেল মশলা দেয় না, খেতে ভালো ভালো লাগে কিন্তু পরবর্তী কি উপকারে কি বলো তো, শরীর অনেক সময় দেয় না আমাদের। তাই জন্য আমি সবসময় ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা দেখানোর চেষ্টা করি। চিকেন তো জানো তো সবাই খেতে, আমার এখানে সবাই পছন্দ করে। তারপরে চিকেনের স্যুপ হয়, সেটাও আমি তোমাদের একদিন করে দেখাবো। এদিকে তেলটা একটু গরম হোক, আমি এটা একটু অন্যরকম করে করছি। এখানে তো যা দিয়ে দিয়েছি, এবার আমি এখানে গরম জলে মশলা গুলিয়ে করব। এটা আমি একজনের কাছ থেকে শিখেছি। প্রথমে আমি একটু আদা নিলাম। আচ্ছা, এইদিকে আমি না আলুগুলো দিয়ে দিই, একটুখানি নুন দিই যাতে ফুটবে না, একটু নুন, একটু হলুদ। এবার আমি আলুগুলো ছেড়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, আমি একটু দিচ্ছি। একটু ঝাল ঝাল না হলে তো ভালো লাগে না, তার সাথে কাঁচা লঙ্কা তো স্বাদটা একটা আলাদাই মাধুর্য এনে দেয়। বেশি না, অল্প। চিকেন তো সব কিছু বলতে মানে গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে, সব কিছুর সাথে খাওয়া যায়। তারপরে পোলাও ভাত না কি বলে, ফ্রাইড রাইস না কি, সব ওইসবের সাথেও খাওয়া যায়। ও যাই হোক, আমি বেশি কথা না বাড়িয়ে আমি এবার যেটা করব, এখানটা দেখো আদার পরিমাণটা আমি একটু অল্পই রেখেছি। আচ্ছা, এবার আমি ধনে গুঁড়ো দেব। ধনের পরিমাণটা একটু বেশি দিই, একটু ভালো লাগে। আচ্ছা, জিরে,
দেখেছো আমি লঙ্কার গুঁড়ো আমি এখানেও দিয়েছি, এখানটা আমি একটু অল্প দিচ্ছি। আচ্ছা, গরম মশলাটা আমি লাস্টে দেবো। একটু হলুদ দিচ্ছি, এদিকে নাড়ি আলুটা যাতে পুড়ে না যায়, অল্প আছে আলুগুলো হচ্ছে। যেমন মাংস আনবে, যেমন মাংস রান্না হবে তেমন পরিমাণ আলু দেবে। আমি এখানটা আলু দুটো দিয়েছি, যদি বেশি মাংস আনতাম তাহলে বেশি আলু দিতাম। আচ্ছা যাই হোক, এবারে আমি একটু নুন দিচ্ছি মশলাতে, একটু চিনি। চিনির স্বাদটা কি বলতো, চিনির রঙটা রান্নাতে দিলে রঙটা একটু অন্য ধরনের হয়, স্বাদটাও বেশ ভালো লাগে, তা আমাদের একটু চিনি না হলে হয় না। এবার আমি গরম জল, সবসময় গরম জল প্রেফার করি। এবার আমি এটা ভালো করে মেশাচ্ছি। আচ্ছা, এখানে আমার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। হচ্ছে টমেটোটাও রেখেছি, টমেটোটা আমি পরে লাস্টে দেবো। আলুগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। আচ্ছা দেখো সুন্দর ভাজা হয়েছে। আচ্ছা, এবার আমি কি করব, এই তেজপাতা রেখেছি 3টে, তেজপাতাটা আমি চিড়ে দিচ্ছি। শুকনো লঙ্কা একটাই দিলাম, দারচিনি, একটু নাড়ি, আচ্ছা আমার একটু ইচ্ছে হলো এই গোলমরিচ, গোটা যে গোলমরিচ হয় না, এটা একটু দিই, এটা মুখে পড়লে না বেশ ভালো লাগে, একটু ঝাল ঝাল লাগে, তো এটাও আমি দিয়ে দিলাম। আর রসুনটা আমি ভেবেছিলাম রসুনটা মাংসের মধ্যে দেবো, তারপর ভাবলাম না থাক এটার মধ্যে দিয়ে দিই। কাঁচাটা আমি এখানে দিলাম কিছুটা, আর কিছুটা আমি তেলে দিচ্ছি। মানে রসুনের গন্ধটা আমার খুব ভাল লাগে। তারপর দেখবে সর্দি কাশি হলে অনেকে বলে রসুনটা সর্ষের তেলে মানে কড়াইতে ভেজে নিই, কালো জিরে দিয়ে ভেজে নিই, খেলে গরম গরম ভাতের সাথে সর্দিটা কমে যায়। রসুন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, একটু রসুনটা ভাজা ভাজা কাঁচা ভাবটা চলে যায়, তারপরে আমি পেঁয়াজটা দেব। আচ্ছা, এবার আমি পেঁয়াজ রেখেছি, এখানে আমি 3টে পেঁয়াজ কেটে রেখেছিলাম ঝিরি ঝিরি করে, এটা আমি দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আমার মনে হচ্ছে কাঁচা পেঁয়াজগুলো তুলে তুলে খাই সব করে। এটা এবার আস্তে আস্তে একটু ভাজা হোক। দেখো পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হচ্ছে, আমি এখানটা একটু চিনি দিচ্ছি আর অল্প একটু নুন দেব। একটু নুন দিচ্ছি, অল্পই দিলাম নুনটা, লাগলে পরে দেখা যাবে। আর একটু ভাজা ভাজা হোক, তারপরে আমি এই যে মশলাটা যেটা গুলিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো, তারপরে আলুগুলো দেবো। লাস্টে আমি ঘিটা ব্যবহার করব, ঘিটাও লাস্টে দেবো, যেহেতু পাতলা ঝোল তো বুঝতেই পারছো। আমি তো কি জানো বন্ধুরা, আমি ঝোলটাকে খাই। আমার বড় বলে মাংসটাকে খা, মাংসের সাথে সাথে ঝোলটা খা, আমি না আগে ঝোলটা খাবো তারপরে মাংসটা লাগবে। আচ্ছা, এবার আমি কি করি, পেঁয়াজটা দেখতে পাচ্ছি একটু ভাজা ভাজা হয়ে এসছে, আমি না মশলাটা দিয়ে দিচ্ছি, তার সাথে আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো আস্তে আস্তে সেদ্ধ হবে।
মশলাটা আমি দিয়ে দিই। গন্ধ বেরোচ্ছে সুন্দর। আলুটাও দিয়ে দিই, আস্তে আস্তে সিদ্ধ হবে। টমেটোটা আমি লাস্টে দেবো, গোটা গোটা থাকবে, খেতে ভাল লাগবে। লাস্টে আমার একটা সিক্রেট মশলা আছে, ওটাও আমি দেবো হোক একটু, তারপরে আমি চিকেনটা দেবো। তো দেখো বন্ধুরা, আমার এখানটায় তেল বেরিয়ে গেছে, একটু কষা কষা হয়ে গেছে। এবার আমি চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিই। এটাকে ভালো করে মেশাবো। আমার না বেশি লাল লাল ঝোলটা খেতেই বেশি ভালো লাগে। পাতলা ঝোল হবে বেশ, গরম গরম ভাতের সাথে। ঠিক আছে, এটা এবার একটু হোক, পরে আমি জলটা দেবো। দারুণ বেরিয়েছে, পারফেক্ট। যাই হোক, এটা হোক আস্তে আস্তে। চিকেনটা আমার অনেকটা বেরিয়েছে, একটু তেল বেরিয়েছে, যেহেতু কষানোটা খুব ভালো হয়েছে, ভালো হচ্ছে। এবার আমি এই টমেটোগুলো রেখেছি, এবার আমি দিয়ে দেবো। এবার আমি আরেকবার নাড়বো। এখানে আমি কাঁচা লঙ্কা রেখেছি 5টা, এটা আমি এখনই দিয়ে দিলাম। একটু হোক, টমেটোটা এখন দিয়েছি তো, তারপর আমি জল দেবো। লাস্টে আমি দুটো মশলা ইউজ করবো, একটা তো গরম মশলা আছে, আর একটা আমার হচ্ছে এই আমি নিজে বাড়িতে তৈরি করা মশলা, যাই হোক ওটা আমি দেবো। এবার আমি এই গরম জলটা আমি যে দিয়েছিলাম এখানটা বাটির মধ্যে, আর এই যে মশলার জলটা এবার আমি দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম, আস্তে আস্তে একটু সেদ্ধ হবে, আর একটু জল দেবো। এর থেকে বেশি জল দেবো না, যতটা পরিমাণ মাংস ততটা পরিমাণে আমি জল দিলাম। এই যে চিকেনের প্রপারলি চিকেনের লাল লাল ঝোল, এখন একটু সেদ্ধ হবে। ফুটুক। দেখো ঝোলটা ফুটছে, সেদ্ধটা আস্তে আস্তে হচ্ছে, প্রায় হয়ে এসছে। আলুগুলো একটু আরেকটু সিদ্ধ হবে। এবার আমি কি দেবো বলতো, এটা আমার হচ্ছে সিক্রেট মশলা, এটা আমি এখন বলবো না, তো এটা আমি একটু দিচ্ছি স্বাদের জন্য। আচ্ছা, একটু গরম মশলা দেব, আর একটু দিলাম। লাস্টে ফিনিশিং টাচ হচ্ছে ঘি। এবার আমি মিশিয়ে দিচ্ছি।
দারুণ লাগছে না দেখতে। টমেটোগুলো দেখো গোটা গোটা আছে, যেহেতু আমি লাস্টে দিয়েছি, এটা আমার ভালোই লাগে। তো মোটামুটি আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো বানিয়ে ফেলবে এরকমভাবে, খুব ভালো লাগবে। তো দেখো অপেক্ষা করছে চিকেন খাওয়ার জন্য আমার বর মশাই, খাবার টেবিলে দেখা হচ্ছে। সো গাইস, বহু চমৎকার চিকেন রান্না করলো সানডে আফটারনুন। আহা, মানে সানডে হলেই মনে হয় কি, মানে আজকাল কি বলতো, মানে যত বয়স বাড়ছে বেশি স্পাইসি খেতে ইচ্ছে করে না। বাইরের ওইসব আগে যেগুলো খেতাম, মানে মজলিস করে, হোটেলে চলে যেতাম, রেস্টুরেন্টে চলে যেতাম, চিকেন চাপ, চিকেন মশলা, ভেরি স্পাইসি, কত স্পাইসি হবে, লঙ্কা বেটে। আজকাল যত একটু মানে এখন মনে হয় কি ঘরোয়া রান্নাগুলো বেশি টান আমার। মানে ওই রোববার হলেই, এমনি দিন তো মাছ নিরামিষ এসবই চলে, ডিম ভাজা। রোববার হলে মনে হয় কি ওই চিকেনের টলটলে যে লাল লাল ঝোল, পাতলা করে কাঁচা লঙ্কার ঝাল, হালকা শুকনো লঙ্কা থাকবে, মানে বেশি স্পাইসি না, মাইল্ড স্পাইসি কিন্তু টেস্টি। সেরকম রান্নাই চুমকি করলো। এই দেখো, বেশি কথা বাড়াবো না, এই দেখো, লাল লাল ঝোল রোববারের দুপুর, আর কি চাই বলো তো। এইটা হচ্ছে মা বানিয়েছে গরমকালে স্পেশাল আম দিয়ে টক ডাল। আর এটা একটা আম, ল্যাংড়া আম আমার খুব প্রিয়, তার সাথে ভাত, লেবু, পটল ভাজা। বন্ধুরা, আমার না খুব খিদে পেয়েছে, বেশি কথা বলে মানে তোমাদের মাথাও খারাপ করব না, নিজেকেও ডিপ্রাইভ করে রাখবো না। খাওয়া শুরু করি। প্রথমে ডাল। আহা, মা এটা যা করে না, আমার এমনিও টক ডাল খুব ভালো লাগে। ডালটা একটু ঢালছি, এই দেখো আমটা, একটু গলে গেছে, আমার একটু শক্ত আম ভাল লাগে, একটু লঙ্কাটা একটু দারুণ জমবে, দারুণ এরকম ডাল। আহা, গরমকালে এর থেকে ভালো কি হতে পারে। একটু মিশিয়ে নিই ডালটা, টক টক দারুণ গন্ধ আসছে কিন্তু। কি করেছো গো মা, মার হাতের এই টক ডাল না অমৃত সমান। আর একটু লঙ্কাটা বেটেছি বলে একটা আলাদা একটা ঝাল ঝাল, সঙ্গে টক মিষ্টত্ব আছে। আমরা তো জানো রান্না একটু চিনি ইউজ করি। আমটাও দারুণ, এটা পটল ভাজা, মজা এসে গেল। টু গুড। টক ডালটা, আমের টক ডাল দারুণ খেলাম, দারুণ। মা, এবার ভাত নিয়ে গরম গরম মুরগির ঝোল। এই যে প্রথমেই ঠ্যাঙের পিসটা তুলে নিই। আমি এভাবেই ঠ্যাংটা কাটিয়ে আনি তন্দুরি পিসের মতো বাজার থেকে। আচ্ছা, আগে ঝোলটা ঢালি। হ্যাঁ, টমেটো আর হা। আচ্ছা, একটা আলু নিলাম, ঠিক আছে, আপাতত এইটুক ঝোলই নিচ্ছি, বাকিটা পরে খাচ্ছি। দুর্দান্ত। একটু ঝোলটা মেশাই, একটু লাল লাল হলুদ হলুদ ভাব এসছে না বন্ধুরা, একটু লেবুটাও মিশিয়ে নিই, ভাল লাগবে।
লাজবাব। রোববারের দুপুরে যেমনটা চাই, হালকা মাইল্ড স্পাইসি কিন্তু টেস্টি, মানে যেটা খেয়ে আমার পরে অস্বস্তিও হবে না কিন্তু টেস্টিও, হেলদি অ্যান্ড টেস্টি। চুমকি এক্স্যাক্টলি সেই রান্নাটাই করেছে। আমি বলেছিলাম বেশি স্পাইসি করবে না, বেশি মশলা ফসলা লাগবে না, আজকাল ওসব ভালো লাগে না, বিশেষ করে গরমকালে। শীতকালে ওগুলো খাওয়া যায়, বিরিয়ানি ফিরিয়ানি চাপ ফাপ মশলা। গরমকালে এরকম রোববারের দিনে দুপুরবেলা খেলাও চলছে, খেলাও দেখছি, সঙ্গে সঙ্গে খাচ্ছি, এরকম টলটলে ঝোল, লাল লাল হলুদ হলুদ। আলুটা মেশাই, টমেটোটাও নিলাম, দুর্দান্ত। চিকেন ডিলিশিয়াস। তোমরা তো জানোই, বারবার বললি না, এখানকার মাছ মাংস আমাদের যারা দেয়, হোম ডেলিভারি দিয়ে যায়, কালকে বাজারে গেছিলাম, দুর্দান্ত কোয়ালিটি প্রোডাক্ট, কোনো মানে মানে বাসি বা কিছু না, ফ্রেশ, কোনো ফ্রোজেনের ব্যাপার নেই, দারুণ লাগছে। চিকেনও যেমন, রান্নাও তেমনি দারুণ লাগছে। তো বন্ধুরা, একটু মজা করে খাই, আরো চিকেন আছে দেখলে তোমরা। রোববারের দুপুরটা দারুণ যাচ্ছে। মেনলি কুক ব্যাংক ভিডিওই করছি আজকাল, একটু কুকিং একটু ইটিং, মেনলি কুকিং। ইটিংটা জাস্ট দেখানো, এই জন্যই দেখাই যে রান্নাটা কেমন হলো চেখে দেখিয়ে দিই তোমাদের, নাহলে বুঝবে কি করে যে কিরকম রান্না হলো। তো কিপ অন ওয়াচিং, পরে ভিডিওতে আবার দেখা হবে, ভালো থেকো।